আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে 2026-27 শিক্ষাবর্ষে সর্বপ্রথম একজন তালিবুল ইলম হওয়ার তৌফিক দান করেছেন। পৃথিবীতে যত শ্রেণীর মানুষ আছে, কোরআন এবং হাদিস প্রমাণ করেছে সবচেয়ে দামি মানুষ হচ্ছে নবীগণ, এবং তারপরেই সবচেয়ে দামিগণ হচ্ছেন তালিবুল ইলম যারা তারা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন, এই সুযোগটা যেন আমরা নিজেদের গুনাহের কারণে নষ্ট না করি। পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা দায়িত্ব দিয়েছেন। এই গত কয়েকদিন আগে নির্বাচনের মাধ্যমে আমরা এখানে 200-250 ছাত্র আমরা আছি একসাথে, কিন্তু সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে এখানে আনছেন। আল্লাহ তাআলা চান আমার শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত, তার মধ্যে যারা সবচেয়ে দামি তালিবুল ইলম, তাদেরকে খেদমত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করছেন। তো নিজেদেরকে সাআদাত মনে করা, নিজেদেরকে একজন খাদেম মনে করা। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। একজন মানুষ সে দায়িত্ব নেওয়ার আগে তার শরীরে রক্ত যদি গরম থাকে, সে দায়িত্ব নেওয়ার পরে তার রক্ত ঠান্ডা হয়ে যাবে, এটাই সুন্নাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব জালালি তবিয়তের মানুষ ছিলেন, অনেক গরম মানুষ ছিলেন। কথায় কথায় বলতেন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, তরবারি দিয়ে আমি তার কল্লা উড়াই ফেলি। এটা তার দায়িত্ব নেওয়ার আগে তার এই স্লোগান ছিল সব সময়। কিন্তু যেদিন উনি খেলাফতের দায়িত্ব নিছেন, উম্মার খেদমতের দায়িত্ব নিছেন, তখন তিনি হযরত আবু বকর থেকেও বেশি নরম মানুষ হয়ে গেছেন। তো তার মানে কি, দায়িত্ব আসার কারণে যেন আমার ভিতরে গরমি না আসে। হ্যাঁ, মুসলমান হিসেবে ইহুদি নাসারার সাথে যুদ্ধ করা বা বাতিলের সাথে যুদ্ধ করার ক্ষেত্রে তখন আমার গর্মী ভাব থাকবে, আমি মুসলিম হিসাবে। কিন্তু আমি যখন একজন জাতির খাদেম, তখন আমার নরম হইতে হবে। আমি যত মাটির সাথে মিশবো, আল্লাহ আমাকে তত উপরে উঠাবে। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, যাকে যেই পদে আল্লাহ বসাইছেন, আমাকে না বসায় আল্লাহ আরেকজনকে বসাতে পারতেন। আল্লাহ এই ক্ষমতা আছে কিনা? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যাকে ইচ্ছা আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দেন, আবার তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। কীভাবে নেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এজন্য আমার দ্বারা যেন আমার যাদের আমি খেদমত করব তাদের কোনো কষ্ট না হয়, সেদিকে খুব খেয়াল রাখা। আর আল্লাহর কাছে সবসময় নুসরত চাওয়া কান্নাকাটির মাধ্যমে। দেখো, ফেরাউন সে কাফের ছিল, সে দিনের বেলা দাবি করতো আনা রব্বুকুমুল আলা, কিন্তু রাতের বেলা সে আল্লাহর কাছে কাঁদত। তো তাই সে একটা কাফের হয়েও সে আল্লাহর কাছ থেকে নুসরত চায় আনতো, কিন্তু দিনের বেলা সে বলতো কি আনা রব্বুকুমুল আলা, যারা সূরা নাজিয়াতে আল্লাহ তাআলা বলছেন। তাহলে আমরা তো মুসলিম, আমরা নবীর উম্মত, আমাদের সামনে তো আবু বকরের জিন্দিগি, আমাদের সামনে সাহাবায়ে কেরামের জিন্দিগি। তো তাদের জিন্দিগিগুলো আমরা দেখব, খেলাফতের জিন্দিগিগুলো আমরা দেখব, তারা দায়িত্ব নেওয়ার পরে কি করছেন। হযরত ওমরের মতো ব্যক্তি রাতের বেলা বের হতেন আর মানুষের ঘরে ঘরে কান পেতে খোঁজ নিতেন তার কি সমস্যা আছে। এজন্য আমরা যারা এখানে দায়িত্বশীল হয়েছি, আমাদের সাথী ভাই যারা আছে তাদের কাছে যায় তাকে খোঁজ খবর নেওয়া, ভাই আপনার কোনো সমস্যা আছে কিনা।